পোস্ট করে রেখেছি। তো এখানে আমি করে রেখেছি, দেখেন যে আগুনগুলো যখন যেরকম দেখাবে, ঠিক আছে, তখন সেই রকমের পোস্ট এখানে তৈরি করা। তো মোটামুটি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে মোট আমি 16টা পোস্ট করে রেখেছি, ঠিক আছে। তো 16টা পোস্ট করে রেখেছি। তো 16টা পোস্ট আমার 16টা পোস্টে ডিভাইডেড করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে 16টা লেয়ার নিয়ে নিচ্ছি 16টা অবজেক্টের জন্য, ঠিক আছে। এটা কি, এটা কিসের কি, এই পাতটা কিছুই না, এমনি হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমি প্রত্যেকটা ধরে একটা আরেকটার মধ্যে নিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। এই যে মানে লেয়ার ওয়াইজ যেটাকে বলে। তো এখানে মোটামুটি শেষ, ঠিক আছে। এখানে আমি 1 2 দিয়ে রিনেম করে দিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো আমাদের এটা করা শেষ এবং এটা আমরা একটু সেভ করে নেব, ঠিক আছে। তো সেভ অ্যাজে গেলাম। সেভ অ্যাজে যাওয়ার পরে আমাদের যেখানে রগুলো থাকে ওখানে সেভ করে নেব। এখানে মোটামুটি আমাদের 22 নম্বর ক্লাস পর্যন্ত হয়েছে। এখানে একটা ফোল্ডার করব, সেটা হচ্ছে গিয়ে ক্লাস 23 এখন দেবো ফায়ার, ঠিক আছে। ফায়ার দিয়ে সেভ, এখান থেকে সিসি সিলেক্ট করে দিই। আচ্ছা, তো সেম ভাবে ওই যে একইভাবে এটাকে হচ্ছে এক্সপোর্ট করতে হবে আপনার পিএসডি ফাইলে, ঠিক আছে। ওইটাই করে নিচ্ছি। এখান থেকে পিএসডি ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি, এক্সপোর্ট থেকে এখানে দেখেন এটা হচ্ছে আরজিপি হয়েছে, এবং আগে যতগুলো করেছিলাম সবগুলো কিন্তু সিএমওয়াই কে হতো। তো আরজিপি সিএমওয়াই কে যেটাই থাক না কেন, এখান থেকে আমাদের হোয়াইট লেয়ারটা রেখে ওকে প্রেস করতে হবে, ঠিক আছে। হোয়াইট লেয়ার যাতে ইনেবল থাকে, ঠিক আছে, ওইটা দেখতে হবে। আমাদের ওইটা এক্সপোর্ট হয়ে গেছে। তো আমরা ওইখানে চলে যাব, মানে যেখানে আমাদের এটা এক্সপোর্ট হয়েছে আর কি, এই যে। তো এটা আমি ডাবল ক্লিক করে ওপেন করে নিয়েছি ফটোশপে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমাদের ফটোশপে ওপেন হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখান থেকে কুইট করে দিচ্ছি। লেয়ার ম্যানেজমেন্টগুলো দেখি, প্রত্যেকটা ধরে জাস্ট গ্রুপ করে দিতে হবে, ঠিক আছে। মানে যেগুলো আর কি গ্রুপ হয়ে আছে সেগুলো ধরে মার্জ করে দিতে হবে, ঠিক আছে। এখানে বেশি তো নেই, আমি মার্জ করে দিই। 3 4টা 5টা মতন আছে, 3 4টা আছে, ওইগুলো ধরে মার্জ করে দিই আর কি। আচ্ছা, তো এইখানে 1 থেকে শুরু করে, মানে 1 আমি একটু কোনটা আছে দেখে নিই। 1 যেটাই থাক না কেন, এইখান থেকে এই জায়গাটা সিলেক্ট করলাম। আমি এইভাবে আমি ধরে ধরে সবগুলো এর পরে পরে বসাই দিই। হ্যাঁ, এইভাবে একটু নিখুঁতভাবে, যাতে সবগুলো অ্যাকুরেট হয় আর কি।
এটা ধরে বড় করে নিলাম, তাই ওকে দিলাম। আচ্ছা, এটা ধরে ওকে করে দেওয়ার পরে এটাকে আবার ফায়ার রিগ নামে সেভ করতে, কেন মানে যেটা হচ্ছে ই থেকে বের হয়, ইলাস্ট্রেটর থেকে বের হয়, ওইটা ইনপুট হয় না, ঠিক আছে? আলাদা ইনপুট করে রটা আলাদা যদি করা যায় তাহলে এটা হচ্ছে কার্টুন অ্যানিমেটর 4 ইনপুট হয়, ঠিক আছে? তো আমি নেট কানেকশনটা অফ করে আমি জাস্ট ইটা অন করে নিই, কার্টুন অ্যানিমেটর 4টা অন করে নিই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ দাদা, এসছেন, দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, ধরেন আমাদের এখানে আগুনটা জ্বলবে, আমি এখানে দেখাই দিই। আমি এখানে যেহেতু ভিডিওটা আমরা রেন্ডার করবো না, সেক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে না, ঠিক আছে? তো এখান থেকে তারপরে একটা সাইজ নিয়ে নিচ্ছি, আমরা যে সাইজ রেগুলার যে সাইজ আর কাজ করি। তো এইখান থেকে সিন ওপেন করবেন, ঠিক আছে? এখান থেকে সিনটা ওপেন করবেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, ঠিক আছে? না, সিন না, এখান থেকে প্রপি করলে ভালো হয়, আমি সেটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? এই যে এখানে যতগুলো ইয়ে আছে, ঠিক আছে, যতগুলো মানে এটা হচ্ছে একটা ফোল্ডারের আন্ডারে করা, ঠিক আছে? মানে একটা আমি এখানে একটা গ্রুপ করব, এখানে একটা গ্রুপ করব, গ্রুপের নাম দেব FIRE ফায়ার। এই ফায়ারটা দিয়ে আমি পুরোটা এইগুলো এটার মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? 1 নম্বর ওইটা উপরে রাখার চেষ্টা করবো, আসলে সবগুলো নিচেই চলে গেছে, তো এইগুলো এক এক করে উপরে নিয়ে আসি। আচ্ছা, তো মোটামুটি শেষ, আমি এটা সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পরে এইখান থেকে কার্টুন অ্যানিমেটর 4-এ গিয়ে প্রপে, এই ক্রিয়েট মিডিয়া থেকে প্রপে ক্লিক করে আমি হচ্ছে গিয়ে ওই যে ফায়ারটা করেছি না, এই যে ফায়ারটা করেছি রিগ, এটাকে আমি ওপেন করে দিচ্ছি। হ্যাঁ, ওপেন করে দেওয়ার পরে এর যে একটা ফাইলই শো হবে এখানে, এই যে একটাই শো, ফোল্ডার গ্রুপ করে নিয়েছি। তো গ্রুপের মধ্যে যতগুলো ফাইল থাকবে একটাও কিন্তু শো করবে না, শুধু শো করবে জাস্ট উপরেরটাই, প্রথমটাই শো করবে, আর নিচেরগুলো শো করবে না। তো এখানে র্যান্ডমলি সবগুলো শো করাতে হবে, তার জন্য এই যে এইখানে ক্লিক করতে হবে, এইখানে ক্লিক করার পর এই যে সবগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ধরেন যে আগুন আমার হচ্ছে এই অবস্থায় আছে। আচ্ছা, আগুন মনে করেন যে আমার এই 10 ফ্রেম থেকে শুরু হবে, ঠিক আছে, আগুন জ্বলা। তো আমি ফার্স্ট ফ্রেমে এটাকে আনভিজিবল করে দিলাম, আনভিজিবল করে 40 ফ্রেম থেকে যখন শুরু হবে 40 ফ্রেমে এনে এটাকে ভিজিবল করে দিলাম। এবার ভিজিবল করে দেওয়ার পরে এই যে এইখান থেকে আমি হচ্ছে গিয়ে ধরে নিলাম এই টুলটা ধরে নেওয়ার পরে এটা ফার্স্টে থাকলো, এবং এইখানে খুবই সতর্কতার সঙ্গে 3 ফ্রেম অবধি, ঠিক আছে? 40 ফ্রেম আছে, এখানে 3 ফ্রেম গেলাম, এইটা দিয়ে দিলাম, তারপরে 3 ফ্রেম গেলাম, এইটা দিয়ে দিলাম, তারপরে আবার 3 ফ্রেম গেলাম, এইটা দিয়ে দিলাম, তারপরে আবার 3 ফ্রেম গেলাম। মানে 3 ফ্রেম করেই যে হতে হবে বিষয়টা এরকম না, যে আপনি আন্দাজেও দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এই যে একটা দূরত্বটা একটু বজায় রাখলে আন্দাজে এখানে দেখা যায় যে আসলে কোন জায়গায় এটা পড়তেছে, ঠিক আছে?
মোটামুটি শেষ, ঠিক আছে। তো এইবার দেখেন যে আগুনটা জ্বলার মতন মনে হচ্ছে কিনা, মনে হয়? হ্যালো, কিছু আচ্ছা এটা যদি আমরা একটু এখানে দেখবো যে 5 ফ্রেম করে করে দিলে কেমন দেখায়। হ্যাঁ, 5 ফ্রেম অবধি দিলে কেমন দেখায়। 5 ফ্রেম অবধি দিলে আসলে একটু প্রবলেম হয়ে যায়, যেহেতু এখানে 60 সেকেন্ড মানে 30টা ফ্রেমে 1 সেকেন্ড হয়, সরি হ্যাঁ 1 সেকেন্ড হয়। সেক্ষেত্রে 5 ফ্রেম আবার ন্যানো সেকেন্ড, কতই বা ন্যানো সেকেন্ড হয়, ঠিক আছে। সো একটু দিয়ে দেখি, দিয়ে দেখতে তো আর সমস্যা নেই। আমরা এটা একটু ফাঁকা ফাঁকা করে দেবো, ঘন ঘন করে দেবো, দিয়ে দেখবো যে আসলে কেমন হচ্ছে, মানে আমরা যেরকম চাচ্ছি সেরকম মিলছে কিনা, ঠিক আছে, তাইলেই হইল। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। আমার নেটওয়ার্ক চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখেন 5 ফ্রেম 5 ফ্রেম করে দিলে কিন্তু ভালো দেখাচ্ছে না, ঠিক আছে। সো এই দেখেন 5 ফ্রেম 5 ফ্রেম করে দিলে ভালো দেখাচ্ছে না, এখানে 3 ফ্রেম 3 ফ্রেম করেই দেবেন, যেটা ভালো লেগেছে আমার কাছে, ঠিক আছে। আচ্ছা মনে করেন এই অবধি হলো। হ্যাঁ, তো এইবার এটাকে ধরে যদি আপনি প্লে করেন তাহলে এবারে ঠিকঠাক আছে না, এইবারও ঠিকঠাক নেই, 3 ফ্রেম 3 ফ্রেম করে দিতে হবে, ঠিক আছে। 1 2 3 3 ফ্রেম 3 ফ্রেম করে দিয়ে দিই, আসলে হচ্ছে না 3 ফ্রেমের বেশি দিলে, এটা বেঁধে বেঁধে যাচ্ছে বলে মনে হচ্ছে, মানে স্মুথ হচ্ছে না তাকে বলে। তো 3 ফ্রেম 3 ফ্রেম করে দিয়ে দিই, কি ফ্রেমগুলো কাছে টেনে টেনে নিয়ে আসি। ব্যাস এবার দেখি, এবার ঠিকঠাক লাগছে তাই না। তো ধরেন যে এই আগুনটা জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতে প্রথম থেকে ওইগুলো আবার ওইভাবে ধরে নিয়ে এসে করবো, তার করার দরকার নেই। এখান থেকে জাস্ট ধরলাম এবং কি ফ্রেমগুলো কপি করতে করতে চলে না, এইখান থেকে প্রথমটা বাদ দিয়ে কপি করতে হবে, দ্বিতীয়টা এভাবে আন্দাজে কপি করতে করতে চলে গেলাম, ঠিক আছে। সো ছোটো করে নিই, বেশি ছোটো হয়ে গেছে, এরকম আন্দাজে ডিফাইন করে জুম পেস্ট করতে করতে চলে গেলাম, ঠিক আছে। পুরোটা এবারে একবারে ধরে নিলাম, কপি করে নিই, আবার এখান থেকে পেস্ট করতে করতে চলে যাচ্ছি। এই যে ব্যাস, তো এইবার দেখেন মোটামুটি বিষয়টা কেমন লাগে। তো সেখানে যে আগুনে পুড়ে হালকা একটু চিড়ুইট চিড়ুইট শব্দ হয়, এই শব্দটা যদি এখানে ঢুকাই দিতে পারেন, মানে এই শব্দগুলো ভিডিওটির মধ্যে থেকে দিতে হবে, চিড়বিড় চিড়বিড় করে যদি শব্দ হয় এরকম যদি দিয়ে দিতে পারেন তাহলে একদম ফিনিশ, ঠিক আছে। আর আমি এখানে আগুনের ডিজাইন করেছি একদম এন্টিক লেভেলের, আপনি আরও সুন্দর করে আগুনের ডিজাইন করবেন তাহলে আরও ভালো হবে, ঠিক আছে। দেখেন আগুন জ্বলতেছে তো জ্বলতেছেই, ঠিক আছে, এই আর কি। তো আপনি ধরেন যে আগুন জ্বলতে জ্বলতে, হ্যাঁ হ্যাঁ। তো এখন এখানে আরেকটা কথা আছে, শোনেন, এখানে আরেকটা কথা আছে। ধরেন এখান থেকে আপনার আগুনটা জ্বলতে জ্বলতে এখানে গেল, তারপরে আবার এখানে আসলো, এখানে গেল, এখান থেকে আবার এখানে আসলো, ঠিক আছে, আবার এখানে গেল, ঠিক আছে, আবার এখানে গেল, এরকম করে দেওয়া যায়, ঠিক আছে।
আচ্ছা ঠিকঠাক আছে আমার বলে মনে হচ্ছে। তো এখন আর কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানান। আমি এটাও সেভ করে ঠিকই আছে। সেভ করে আপনাদের প্রজেক্ট ফাইলের সাথে ক্লাসের প্রজেক্ট ফাইলের সাথে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো আর কিছু? না, এখানে আর প্রশ্ন নাই, আমার অন্য জায়গায় একটা প্রশ্ন আছে দাদা। বলেন। এটা হলো আপনি যে কোনো একটা ওই যে মেল ক্যারেক্টার বের করেন না, রিক করা ফিমেল ক্যারেক্টার। ওটা হ্যাঁ, আচ্ছা, স্ক্রিন রেকর্ডিং কি অফ করে দেবো? থাকলেও সমস্যা নাই, পরবর্তী দেখা গেল তাহলে আমার প্রবলেমটাও সলভ হয়ে যাবে। আচ্ছা, ফিমেল ক্যারেক্টার রিক করা, তাই তো? মানে কি দেখতেছেন? শাড়ি শাড়ি ওই জিনিসটাই বের করুন। শাড়ি দেখতেছেন? শাড়ি, তাই তো? না, শাড়ি দেখবো না, ব্যাপার হলো আমার এই হাতটা নিয়ে একটু কনফিউশন আছে। হাতে টোটাল মিলে 29টা পোজ দিয়েছেন এখানে, 29টা না 26টা পোজ আছে। আমি যখন এটাকে রিড করতে যাচ্ছি, এই দেখেন এইটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। এটা হচ্ছে হাতের ফ্রন্ট পোস্ট, ঠিক আছে? তো এইখানে এই দেখেন লেফট হ্যান্ডের মধ্যে সবগুলো আছে। তো এটা যখন আমি ওপেন করব তখন এই দেখেন সবগুলো এর মধ্যে আনভিজিবল অবস্থায় আছে। এবং আমি ওই আগুন করার সময় বললাম না যে এটা একটা গ্রুপের মধ্যে আছে এবং উপরে যেটা থাকবে ওইটাই আনভিজিবল হবে, আর নিজেরগুলো ভিজিবল হবে না, ঠিক আছে? তো এখানেও বিষয়টা সেরকম যে আপনার শুধু এখানেই ভিজিবল হবে। মানে বিষয়টা এরকম হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে এই যে ক্যারেক্টারে যেরকম যে আপনার হচ্ছে যে শুধু এটাই ভিজিবল হবে, নিচেরগুলো ভিজিবল হবে না। নিচেরগুলো তখনই ভিজিবল হবে যখন আপনি ভিজিবল করবেন, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, আমার কথা বললো দাদা, আপনি ইআই ফাইলটা ওপেন করেন, ইআই ফাইলের ভিতরে তো আলাদা আলাদাভাবে হাতের পশ্চারগুলো আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওখানে কিন্তু লেফট হ্যান্ডের ভিতরে আর কি ওটা ঢোকানো হয়নি। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? এই যে এখানে দেখেন এগুলো সব ভিজিবল অবস্থায় আছে এরকম, ঠিক আছে? তো এখানে লেফট হ্যান্ডের ভিতরে না, লেফট হ্যান্ডের বাইরে কিন্তু। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে আলাদা লেয়ারে। হ্যাঁ আলাদা আলাদা লেয়ারে করেছি, ঠিক আছে? কিন্তু এইখানে এইখানে কি করেছি, ওই লেয়ারগুলো এখানে কি করেছি, লেয়ারগুলো ধরে নিয়ে এসে এই ফোল্ডারের মধ্যে ঢুকাই দিয়েছি, শেষ, এই আর কি। তো আর এইখানে, হ্যাঁ এইখানে ঢুকাই দেওয়ার পরে বাম, এই যে দেখেন আমি এইখানে হচ্ছে রাইট হ্যান্ডের পোজগুলো দিই নাই। সো মানে আমার হচ্ছে ক্লিক করার শেষে আমি তখন এই হাতগুলো কপি করে এইখানে এনে বসিয়ে দিয়েছি। এই যে কপি করে এনে এখানে এনে বসিয়ে দিয়েছি জাস্ট, ঠিক আছে? এই দেখেন, এই দেখেন রাইট হ্যান্ডে যদি যাই তাহলে এই দেখেন প্রত্যেকটা শেষে কপি কপি লেখা রয়েছে, ঠিক আছে? তাহলে কপি করে আমি এপাশে বসিয়ে দিয়েছি, এই আর কি। বুঝতে পেরেছি দাদা, এবার বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে কেটে দিলাম। ওকে দাদা। আচ্ছা, নেক্সট ক্লাস কি দাদা দাঁড়ান রেকর্ডিং অফ করে নি, ঠিক আছে? তারপরে বলি।